অতীতের অনিয়ম দুর্নীতি বন্ধ করে টিসিবিকে গতিশীল করার কথা বললেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরবরাহকারীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অভিযোগ ওঠে বিল পরিশোধ, ঋণপত্র জটিলতা সহ নানা সমস্যার কথা। টিসিবির ব্যবসা সম্প্রসারণ ও অংশীদারদের নিয়ে আয়োজিত সম্মেলনে সরবরাহকারীরা অভিযোগ করেন দরপত্র প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার বিষয়টি। একই সাথে তুলে ধরা হয় ঋণপত্র খোলায় জটিলতার কথাও। এ সময় বিল পরিশোধ, পণ্য খালাসের জটিলতা সহ আরও কিছু সমস্যার কথাও তুলে ধরেন সংশ্লিষ্টরা। অল সাপ্লাই কমপ্লিট হওয়ার পরে আমরা যখন বিলটা সাবমিট করি, আমরা দেখেছি এটা 1.5 মাস থেকে 2 মাস মতো টাইম লেগে যায়। কিছু কিছু আইটেমের ক্ষেত্রে বাল্ক শিপমেন্টও অ্যালাউ করবেন, এটা আমাদের আন্তর্জাতিক সাপ্লায়াররা যারা আছেন স্যার, ওনাদের একটা দাবি স্যার। আজকে আমাদের আসার উদ্দেশ্য হলো এটাই, টিসিবির সাথে ব্যবসা করা যাবে কিনা পাইকারি পর্যায়ে, সেই সুযোগ আপনি করতে পারবেন কিনা। এসব সমস্যা সমাধানে উদ্যোগের কথা জানান টিসিবির চেয়ারম্যান। বলেন, জুলাই থেকে শুরু হবে নতুন ডিলারদের কার্যক্রম। এ সময় টিসিবির আমদানি কমিয়ে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমাকে বলুন বা আমাদের ডাইরেক্টরদেরকে বলুন, আমরা এগুলো সলভ করে দিব। যদি ইচ্ছাকৃতভাবে কেউ করে, অনিচ্ছাকৃতভাবে মাঝে মাঝে আমাদের একটু দেরি হয়ে যায়, তারপর আমরা চেষ্টা করব যেন যত দ্রুত সম্ভব যেভাবে পারা যায় এই সময়টাকে কমিয়ে আনার জন্য। আমরা এই অর্থনৈতিক এই বৈশিষ্ট্যটা বুঝে তারপরে আমরা এই সরলীকরণ করার চেষ্টা করি যে আসলে আমরা সিন্ডিকেটকে সাপোর্ট করছি না আমরা অংশগ্রহণকে উৎসাহিত করার চেষ্টা করছি। 5 আগস্টের আগে যে দুর্বৃত্তায়ন হয়েছে টিসিবিও এর বাইরে ছিল না জানিয়ে উপদেষ্টা বলেন, লেনদেনে আরও স্বচ্ছতা ও গতিশীল করার উদ্যোগ আছে সরকারের। বা নিজেরা যে আত্মসমালোচনা করছি এবং আমাদের দায়গুলো উপলব্ধি করার চেষ্টা করছি এই ধরনের সম্মেলনের মাধ্যমে, এর উদ্দেশ্যটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা। টিসিবির বরাদ্দকৃত 14,000 কোটি টাকায় আরও বেশি পণ্য কিভাবে কেনা যায় সে কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। তো আমি আশা করি যে আজকের আলোচনা আমাদের জন্য যথেষ্ট ফলদায়ক হয়েছে। এবং মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।